ভারতের সিনেমা জগৎ শুরুর আগে একজন মানুষ সময়কে বন্দি করার সাহস দেখিয়েছিলেন, হীরালাল সেন। তিনি একজন পথিকৃৎ, একজন স্বপ্নস্রষ্টা আর ভারতীয় চলচ্চিত্রের এক বিস্তৃত স্থপতি। 1866 সালের 2 আগস্ট মানিকগঞ্জ জেলার বাগজুড়ি গ্রামে জন্ম হয় হীরালাল সেনের। তার পরিবার ঢাকার বিখ্যাত আইনজীবী। কলকাতায় পড়াশোনার কালে চলচ্চিত্রের প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়েন। 1898 সাল প্যারিসের পাথে ফেরেস স্টুডিওর অধ্যাপক স্টিফেনসনের একটি ছবি স্টার থিয়েটারে দেখানো হয়, দ্য ফ্লাওয়ার অফ পার্সিয়া অপেরার সাথে। হীরালাল সেন স্টিফেনসনের থেকে ক্যামেরা ধার নিয়ে তৈরি করেন আর ডান্সিং সিন ফ্রম দ্য অপেরা দ্য ফ্লাওয়ার অফ পার্সিয়া। এরপর মায়ের থেকে 5,000 টাকা জোগাড় করে বিদেশ থেকে আনালেন ক্যামেরা। সঙ্গী হলো তার 2 ভাই মতিলাল ও দেবকীলাল। তৈরি হলো রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। সে সময়ে ক্লাসিক থিয়েটারে বেশ জনপ্রিয় হয়েছিল বঙ্কিমচন্দ্রের সীতারাম। হীরালাল সেন তার বেশ কয়েকটি অংশ নিজের ক্যামেরায় বন্দি করলেন। আলিবাবা ও 40 চোর প্রথম পূর্ণাঙ্গ নাটক হিসাবে তার ক্যামেরাতে বন্দি হলো। 1904 সালের 23 জানুয়ারি ক্লাসিক থিয়েটারে তা দেখানো হয়। সম্ভবত ভারতীয় চলচ্চিত্রের যাত্রাপথের সূচনা সেদিনই হয়েছিল। 1905 সালে বঙ্গভঙ্গ প্রসঙ্গে টাউন হলে অনুষ্ঠিত ঐতিহাসিক সভার একাধিক রাজনৈতিক ঘটনার সাক্ষী ছিল হীরালাল সেনের ক্যামেরা। সি.কে. সেনের জবাকুসুম কেস তৈল, বটকৃষ্ণ পালের এডওয়ার্ড স্টনিকের চলচ্চিত্র বিজ্ঞাপন তৈরি করেন তিনি। আর তিনি ছিলেন চলচ্চিত্র বিজ্ঞাপনের পথিকৃৎ। তার কর্মজীবনে প্রায় 20টি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করেন। নিজের কাজের জন্য পান বেশ কয়েকটি স্বর্ণপদক। 24 অক্টোবর 1917 দুর্গাপুজোর নবমীর দিন আগুনে ধ্বংস হয়ে যায় তার সমস্ত সৃষ্টি। আর এর ঠিক 2 দিন পর অর্থাৎ 26 অক্টোবর কর্কট রোগ হীরালাল সেনের যাত্রাপথের ইতি টানে। ভারতীয় চলচ্চিত্রের এই স্রষ্টার ব্যাপারে আরো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানান।